টানা বর্ষণে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় তেলিয়ামুড়া পুর পরিষদের একাধিক নিম্নাঞ্চল জলমগ্ন হয়েছে। বন্যা পরিস্থিতি পরিদর্শনে বুধবার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। তিনি জলবন্দী মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজ নেন এবং প্রশাসনকে খাদ্য, পানীয় জল, চিকিৎসা ও আশ্রয়ের মতো জরুরি পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি আশ্রয় শিবিরও পরিদর্শন করে সেখানে থাকা মানুষদের সুবিধা অসুবিধার খোঁজ নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। ভীষণ প্লাবন ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে খোয়াই নদী দুপার পুরো কানায় কানায় ভরে গেছে এবং তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় জলপ্লাবিত হয়ে মানুষ বিভিন্ন শেল্টার হাউসে স্থান দখল জায়গা নিয়েছে। আমরা অনেকগুলি শিবির আমরা খুলেছি। এই মুহূর্তে আমরা রয়েছি শিশু মালঞ্চ বিদ্যালয় স্কুলে। পুরো 3 তলা জুড়ে আমাদের এলাকার প্রায় 200-250 মতো শরণার্থী এখানে আছেন এবং প্রশাসন থেকে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের এসডিএম, ডিসিএম সাহেবরা, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি চিফ এক্সিকিউটিভ, চেয়ারম্যান, আমাদের কার্যকর্তারা সবাই মাঠে রয়েছে। এই বন্যা প্লাবিত অঞ্চল থেকে মানুষদেরকে রক্ষা করে তাদেরকে শরণার্থী শিবিরে নিয়ে এই মুহূর্তে পর্যন্ত 5টি শরণার্থী শিবির খোলা হয়েছে। আমরা প্রত্যেকে মুড়ি, বাতাসা এবং বাচ্চাদের দুধ বিস্কুটের ব্যবস্থা প্রশাসন তরফ থেকে করা হয়েছে এবং রাত্রের খাবার আগামী দিন থেকে তাদের ভালো খাবারের ব্যবস্থা করা, মোমবাতি, মশার কয়েল দেওয়া এবং ওষুধপত্র সমস্ত কিছুর ব্যবস্থা আমরা প্রশাসনের তরফ থেকে পেয়েছি। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই যে কাজগুলি হচ্ছে শরণার্থীদের আমরা তাদেরকে পরিষেবা দিতে পারছি। আমরা প্রতি বছর এই এলাকার মানুষ কষ্ট পান, কিন্তু আমরা তো প্রাকৃতিক দুর্যোগকে আমরা কখনোই অবহেলা করতে পারি না বা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে তাদেরকে সুরক্ষা এবং খাবার দাবারের ব্যবস্থা করতে পারি। মানুষ তাতে আশ্বস্ত হচ্ছেন। আমি সবার সাথে ব্যক্তিগতভাবে গিয়ে কথা বলছি, প্রত্যেকে আশ্বস্ত আছে। আগামী দিনও এভাবে তাদের পাশে থাকবো।